পাউরুটির মালাই চপ মিষ্টি মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি আর তৈরি করাও খুব সহজ। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো পাউরুটির মালাই চপ মিষ্টি। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি 4 পিস পাউরুটি। তো এই পাউরুটিগুলোকে যে কিনারের বাড়তি অংশটা থাকে শক্ত, সেটা কিন্তু আমি ভালো করে কেটে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি কিন্তু পাউরুটির কিনারগুলো একেবারে ভালো করে কেটে নিছি। তো এভাবে করে সবগুলোই কিন্তু কেটে আমি ব্লেন্ড করে নিছি। আর এমনভাবে ব্লেন্ড করছি, বেশি একটা মিহি না, আধা ভাঙ্গা যেটাকে বলে সেটা করে নিছি। তো তারপরে কিন্তু একটা হাঁড়ি নিয়ে নিছি, আর হাঁড়িতে আমি দিয়ে দিছি ঘি। তো ঘির সাথে কিন্তু সেই পাউরুটিগুলো আমি ভেজে নেব। তো দিয়ে দিছি রুটির গুঁড়োগুলো আর হচ্ছে সামান্য একটু সুজি। তো সুজি আর এই পাউরুটির গুঁড়োগুলো আমি ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব। আর কি হালকা আছে এই পাউরুটিটাকে ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে এখানে কিন্তু আমি অ্যাড করে দিছি মিষ্টি হওয়ার জন্য চিনি। তো চিনিটা তোমরা যে যেমন খাও তেমন কিন্তু বুঝে শুনে দিবে। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি পাউরুটি, সুজি আর চিনিটাকে হালকা আঁচে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি তরল দুধ। জাল করে রাখা তরল দুধটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর এই তরল দুধটা দেওয়ার পরে কিন্তু আমি এই পাউরুটিটাকে ভালো করে একটা ডো তৈরি করে নেব। তো দেখো, পাউরুটির গুঁড়াটা কিন্তু একেবারে একটা ডো তৈরি হয়ে গেছে, হাঁড়িতে একেবারেই লেগে যাচ্ছে না। তো এই ডোটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিছি। আর এখানে আমি দিয়ে দিছি শিরা করার জন্য দুধ। আর এই দুধের মধ্যে অ্যাড করে দিছি 2টা এলাচ আর সামান্য একটু জাফরানের কালার। আর কি জাফরানটা আগে থেকে আমি ভিজিয়ে রাখছিলাম, সেটাই কিন্তু এখানে অ্যাড করে দিছি। আর দিয়ে দিছি ঘি। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এই দুধটাকে জাল করে নেব। তো দেখো, দুধটা কিন্তু অনেকটাই ফুটে উঠছে আর অনেকটা ঘন হয়ে গেছে। তো এখানে আমি যে ডোটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখছিলাম, সেটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে। তো ডোটাকে একটু ময়ম করে তারপরে কিন্তু হাতে একটু ঘি মেখে আমি মিষ্টির শেপ দিয়ে নেব। তো এটা যেহেতু মালাই চপ, তো তার জন্যে কিন্তু আমি চপের আকারে শেপ দিয়ে নেব। তো দেখো, আর এটা তৈরি করা খুব সহজ, গোল করে চ্যাপ্টা করে নিলেই হবে। তো এইভাবে করে সবগুলো চপই কিন্তু আমি তৈরি করে নিছি। আর নেওয়ার পরে কিন্তু যে দুধটা ফুটে উঠছে, সেই দুধে কিন্তু এক এক করে এই মালাই চপগুলো আমি অ্যাড করে দেব। তো দেখো, এখানে কিন্তু এক এক করে এই চপগুলো আমি দিয়ে দিচ্ছি। আর চপগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি হালকা একটু নেড়ে দেব। তো দেখো, আর চপগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো দেখা গেছে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে আমি এই চপগুলোকে ঢেকে তারপরে কিন্তু জাল করে নেব। তো দেখো, আমি কিন্তু চপগুলোকে অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিছি, যার ফলে কিন্তু চপগুলো অনেকটা ফুলে উঠছে এবং অনেকটা বড় বড় হয়ে গেছে। আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তো দেখো, আমি কিন্তু চুলাটা অফ করে তারপরে কিন্তু মিষ্টিটা অনেকক্ষণ পর্যন্ত রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর মালাইটা অনেকটা ঘন হয়ে গেছে আর অনেকটা উপর দিয়ে সর পড়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, মিষ্টিগুলো কিন্তু একেবারেই রেডি। তো আমি পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করছি। তো মিষ্টিগুলো কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। তো দেখো, আমি কিন্তু পরিবেশন করে নিছি আর উপরে কিছু জাফরান দিয়ে দিছি। আর মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে আর রসের টইটুম্বুর হয়ে গেছে।
তো দেখলে তো গাইস কতটা সহজভাবে ব্রেড দিয়ে এই মালাই চপ মিষ্টিগুলো তৈরি করা যায়। তো তোমরাও কিন্তু খুব সহজে বাড়িতে এটা ট্রাই করতে পারবে, আর খেতে কিন্তু খুবই টেস্টি। তো একবার হলো ট্রাই করে দেখবে যে ব্রেড দিয়ে কত সহজভাবে মিষ্টি তৈরি করা যায়। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার